ছোট বাচ্চা থেকে বড় এই আইটেমটা খেতে কে না পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা। গরম গরম ডাল ভাতের সাথে এই ঝুরি আলু ভাজা খেতে দারুণ লাগে। খুব সহজে বাড়িতে এটা বানিয়ে কিভাবে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটার বা ঘষণি, আর গ্রেটারের এই বড় ফুটোওয়ালা দিকটা দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করার সময় অবশ্যই এইরকমভাবে ওপর থেকে টেনে নিচের দিকে নামিয়েই গ্রেট করতে হবে। নিচ থেকে ওপরের দিকে টেনে যদি গ্রেট করা হয় তাহলে আলুর টুকরোগুলো লম্বা লম্বাভাবে গ্রেট হবে না। সেই জন্য অবশ্যই এইরকম ওপর থেকে টেনে নিচের দিকে নামিয়ে গ্রেট করতে হবে। আর অবশ্যই একদিকেই গ্রেট করতে হবে, ওপর নিচ এইরকমভাবে গ্রেট করলে কিন্তু হবে না। একটা দিকে টেনে নামিয়ে গ্রেট করে হাত তুলে নিয়ে আবার গ্রেট করতে হবে। এই রকম প্রসেসে সমস্ত আলুগুলো গ্রেট করে নিতে হবে। আর তার মাঝেই অল্প অল্প করে গ্রেট করা আলু নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, যাতে আলুর রঙটা কালচে না হয়ে যায়। দুটো আলু গ্রেট করা হয়ে গেছে, এবার ধুয়ে নিতে হবে। আর তার জন্য চলে এসেছি বেসিনে, আর নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। এবার কল চালিয়ে আলুর টুকরোগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নিই। খুব ভালোভাবে ঘষে ঘষে আলুটা ধুয়ে নিতে হবে। আলু যত ভালোভাবে ধোয়া হবে তার উপরেই আলুর মুচমুচে ভাবটা নির্ভর করবে। সেই জন্য এই সময় একটু ধৈর্য ধরে আলু ধোয়ার কাজটা করে নিতে হবে। আলু ধুতে ধুতে যখন জলের রঙটা একদম সাদা হয়ে যাবে, অর্থাৎ ঘোলাটে ভাবটা সম্পূর্ণভাবে চলে যাবে, তখনই বুঝতে হবে যে আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। দেখুন এখন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ আমার আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। একটা বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটা বরফ কুচি। এবার এই ঠান্ডা জল ভর্তি পাত্রের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। এইভাবে ঠান্ডা জলের মধ্যে আলুর টুকরোগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনি চাইলে এই পাত্রটা ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে এখানে যেহেতু খুবই ঠান্ডা সেই জন্য আমি বাইরেই রেখে দিচ্ছি। ফিরে আসছি আধ ঘন্টা পরে। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এবার ঠান্ডা জল থেকে আলু টুকরোগুলোকে তুলে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। আর জল থেকে যখন আলু টুকরোগুলোকে তোলা হবে তখন এইভাবে 2 হাতের সাহায্যে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে তারপরেই ঝুড়ির মধ্যে রাখবেন। জল সমেত আলু তুলে যদি ঝুড়ির মধ্যে রাখা হয় তাহলে জলটা শুকোতে অনেকটা বেশি সময় লেগে যাবে। জল চিপে সমস্ত আলু আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, আর এইভাবেই 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে আলু থেকে এক্সট্রা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পরে। আলু টুকরোগুলো এখন একদম শুকনো হয়ে গেছে, একটুও জল নেই। আলুতে যদি জল থেকে যায় তাহলে কিন্তু মুচমুচে আলু ভাজা তৈরি হবে না, নরম হয়ে যাবে, একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে। সেই জন্য অবশ্যই ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে ঢেলে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা মিডিয়াম টু হাই হিটে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতেই বাদামের খোসার রঙটা যখন একটু ডার্ক হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং একটা কারি পাতার স্টিক। শুকনো লঙ্কা আর কারি পাতাটাও 30-40 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কারি পাতাও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে গরম তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকটা আলু তেলের মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে আলু দিয়ে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। লো হিটে আলু ভাজলে কিন্তু নরম হয়ে যাবে। আলু গরম তেলে ছাড়ার সাথে সাথেই এইরকম ফেনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আলুগুলো এখনো কাঁচা রয়েছে। কিছুক্ষণ পরেই ফেনাটা কমতে থাকবে এবং অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে আলু ভাজা হয়ে গেছে। হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব দিকটা সমানভাবে ভেজে আলু ভাজাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন এই সময় ফেনাটাও অনেকটাই কমে গেছে, আর আলু ভাজাগুলো একদম ঝরঝরে তৈরি হয়েছে।
আলু ভাজাগুলো তেল থেকে তুলে আমি একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেব আর এই একই রকমভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজার সময় আপনার ইচ্ছা হলে অল্প একটু হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারেন, তবে হলুদ গুঁড়ো দিলে আলুগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি হলুদ গুঁড়োর ব্যবহার করি না। আর লবণ ব্যবহার করলে জল বেরিয়ে আসার চান্স থাকে, আলুগুলো নরম হয়ে যায়, একটার সাথে আরেকটা জড়িয়ে যায়, সেই জন্য আমি লবণ বা হলুদ গুঁড়ো কোনোটারই ব্যবহার করি না। আলু ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা সেটা বোঝার আরও একটা উপায় হলো, আলু যখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায় তখন আলুগুলো তেলের ওপরে ভেসে ওঠে, আর তখনই বুঝতে হবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমার সেকেন্ড ব্যাচের আলু ভাজাও কমপ্লিট, তেল থেকে তুলে রাখছি। একই রকমভাবে সমস্ত আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, আর দেখুন এটা কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে। আর এই আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা দারুণ মুচমুচে হয়েছে। আলু ভাজাগুলোকে টিস্যু পেপার থেকে তুলে আমি একটা সার্ভিং প্ল্যাটারে সার্ভ করে দিয়েছি, আর এতে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কারি পাতা, বাদাম এবং শুকনো লঙ্কা, আর তারপর হালকা হাতে একটু মিক্স করে দেব। এখন আমি কিছুটা আলু ভাজা স্টোর করে রেখে দেব, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট গ্লাস কন্টেনার। আপনার কাছে অন্য যে কোনো এয়ারটাইট বক্স বা কৌটো থাকলে সেটার ব্যবহারও করতে পারেন। এবার এই বক্সের মধ্যে কিছুটা আলু ভাজা ভরে আমি রেখে দিচ্ছি, তবে এই আলু ভাজার মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো রকম লবণ বা মশলার ব্যবহার করিনি, কারণ লবণ বা মশলা সহ আলু ভাজা স্টোর করলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা চলে যাবে। সেই জন্য আলু ভাজা যদি স্টোর করার প্রয়োজন হয় তাহলে কিন্তু লবণ বা মশলার ব্যবহার করবেন না। আলু ভাজা সার্ভ করার আগে লবণ আর মশলা ছড়িয়ে সার্ভ করে দেবেন। এইভাবে আলু ভাজা বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত স্টোর করা যেতে পারে। এবার একটা মশলা তৈরি করে নেব, যেটা আলু ভাজার ওপরে ছড়িয়ে আমি সার্ভ করব। আর সেই মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ চাট মশলা। এই সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, আর তারপর ছড়িয়ে দিচ্ছি আলু ভাজার ওপরে। এবার হালকা হাতে সব কিছুকে একবার মিশিয়ে নেব, আর তাহলেই একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা রেডি হয়ে যাবে। বাড়িতে এইভাবে ঝুরি আলু ভাজা ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।